যে এই জগতে একবার হরিনাম করলে পাতকের সাধ্য নয় যে তত পাপ করে, এই এক হরিনামের দ্বারাই সেই পাপ খণ্ডন হয়ে যায়। তাহলে মা, ভগবান আমাদের এত চতুর যে তোমাকে এই দেহ দিল, চোখ দিল, নাক দিল, সব কিছু তোমাকে সৃষ্টি করে দিল বাবা, কিন্তু তার সঙ্গে একটি বস্তু দিল যেটা হলো মন। এই মনকে ভগবান এমন চঞ্চল করে পাঠিয়ে দিল যে সেই মনকে যদি তুমি বশ করে যদি তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারো, মনকে যদি তুমি তোমার বশীভূত করতে পারো, তবেই কিন্তু তোমার কৃষ্ণ ভজন হবে মা। মন যদি কৃষ্ণ পথে না থাকে তাহলে কিন্তু কখনো ভজন সম্ভব নয়। তাহলে এই মনকে যদি আমাদের কৃষ্ণ পথে আনতে হয়, আমাদের কি করতে হবে? শাস্ত্রে বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে আমাদের কি করতে হবে? বেশি করে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মারতে হবে, ভাগবত কথা শুনতে হবে, কীর্তন শ্রবণ করতে হবে। আর যত আমরা শুনব ততই কিন্তু আমাদের ধীরে ধীরে চৈতন্য বৃদ্ধি পাবে। এই যে এত রাতে তোমরা বাবা তোমাদের নিজেদের সংসারের কাজগুলো ফেলে রেখে এখানে কীর্তন শুনতে বসেছো, সেটা তো এমনি এমনি নয় বাবা, কি তাই না বাবা? আমরা যে রাতের পর রাত জেগে এই যে এত জায়গায় হরিনাম করছি, শুধু পয়সার জন্য না। এই যে তোমরা হরিনাম শুনছো, তোমাদের কি কোনো উপকার নেই মা? আছে। আমার মহাপ্রভু বলল বাবা, এ জগতে এক হরিনামের দ্বারা যারা কীর্তন শোনে তাদের যেমন উপকার, যারা কীর্তন করে তাদের যেমন উপকার, আর যারা কীর্তন করায় তাদেরও কিন্তু সমান উপকার হয়ে যায়। কয়টি উপকার মা? 7টি উপকার। কয়টি বললাম? মায়েরা জোরে বলো। 7টি। বাহ! আমার মহাপ্রভু তিনি কি বললেন? এটা আমার মুখের কথা না, আমার মহাপ্রভুর বদনের বাণী। কি বললেন? চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাহপনা শ্রেয়া গৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা আনন্দং বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পন্নমৃতস্বাদনা সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তাহলে কি উপকার মা? এবার আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। প্রথম উপকার আমার মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জন। চেত মানে কি? চেত মানে কি মা? বলো দেখি। চিত্ত মানে মন। দর্পণ মানে কি? বাহ, এই তো খুব সুন্দর, আয়না। আর মার্জন মানে কি বাবা? মার্জন মানে আমরা বলি না বাসন মার্জন করে রাখো, মার্জন মানে কি? ঘষে মেজে পরিষ্কার করা, তাই তো? আমার মহাপ্রভু বললেন, যেমন বাজার থেকে যদি তুমি একটা দামি আয়না কিনে নিয়ে যাও, শখ করে ধরো তোমাদের পাশের বাজার থেকে একটা আয়না কিনেছো, তা ও আয়নাটা বাড়িতে নিয়ে যেয়ে যদি আয়নার উপরে তুমি পুকুর থেকে এক মুষ্ঠ কাদা তুলে আয়নার উপরে মাখিয়ে রাখো, তাহলে আয়নায় কি নিজের মুখটা দেখা যায় গো মা? যায় না। তাহলে মুখটা দেখতে হলে কি করতে হবে? শ্যাম্পু সাবান দিয়ে ডলে ডলে আয়নাটা পরিষ্কার করলে তাতে কিন্তু তুমি তোমার মুখটা দেখতে পারবে, তাই তো? আমার মহাপ্রভু বললে যে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেক ভক্তের ভেতরে একটা মনরূপী দর্পণ রয়েছে। আর এই মনরূপী আয়নাটা বাবা আমাদের সংসারের কামনা বাসনার ময়লা দিয়ে লিপ্ত হয়ে আছে। তাহলে পুকুরের ময়লাকে তুমি কিন্তু শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে পারো, কিন্তু মনের ময়লা কখনো কি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার হয় গো মা? তাহলে মনের ময়লা পরিষ্কার করতে হলে কি করতে হবে? এই হরিনাম সংকীর্তন রূপী মাজন তোমাকে গ্রহণ করতে হবে। যত
হতে শুরু করবে। আর যত চৈতন্য হবে তত আমাদের কি হবে বাবা, মনের ময়লাটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যেদিন তুমি তোমার মনের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করে তোমার মনরূপী দর্পণটাকে তুমি চকচকে করতে পারবে, সেই দিন তোমাকে ভগবানকে খোঁজার জন্য মঠ মন্দিরে যেতে হবে না, ভগবান নিজেই তোমার হৃদয় মন্দিরে যুগলে দর্শন দেবে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাই আমার মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপনা। অর্থাৎ হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নিকে নেবানো যায়। কেন আমাদের সমাজে এখন চারপাশে মা একটা কামনা বাসনার আগুন জ্বলছে। নিজের সন্তান টাকা পয়সা বিষয় সম্পত্তির জন্য নিজের পিতামাতাকে হত্যা করে দিচ্ছে, ভাই ভাইকে ঠকিয়ে সম্পত্তির জন্য দেখা যাচ্ছে কোনো ভাই কোনো ভাইকে নিজের হাতে মেরে ফেলছে। মা, এই হলো আমাদের চারপাশের একটা চাওয়া পাওয়া লালসা জন্মেছে। তাহলে একটা কথা আমাদের চিন্তা করতে হবে মা, এই জাগতিক জগতের সম্পদ এটা কিন্তু আমাদের চিরকালের সম্পদ নয়। আজ তোমার কাছে 10 কাঠা জমি রয়েছে, কাল তুমি যখন থাকবে না, তোমার অবর্তমানে তোমার জমির মালিক অন্য কেউ হয়ে যাবে। তাহলে এই জাগতিক জগতে বিষয় সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো কিন্তু আমাদের আসল সম্পদ নয়। যেদিন তোমাকে সর্বস্ব ছেড়ে যেতে হবে, তোমার পেছনে একটাই কথা উঠবে বাবা, বলো হরি হরিবল বলো হরি বলো হরি। তাহলে শেষের দিনে তোমার সম্পদ কি মা? হরিনাম। এই হরিনামই হলো আমাদের নিজের সম্পদ, যেটা ভগবান অর্জন করবার জন্য তোমাকে এই মনুষ্য দেহ দিয়ে ভগবান পাঠিয়েছে বাবা। যখন তার কাছে যেতে হবে, তার বিচারের খাতায় একটাই বিচার হবে, এই দেহ দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম, এই দেহ দিয়ে তুমি সংসারে এসে কতটা কৃষ্ণ সাধন ভজন করেছ। তাই আমার মহাপ্রভু বললেন এই হরি নামের দ্বারাই একমাত্র আমাদের সমাজকে বাবা পরিবর্তন করা যায়। কেন একটা কথা চিন্তা করে দেখো বাবা, আগেকার দিনে যত হরিনাম হতো বাবা, এখনকার সমাজে কিন্তু আমাদের হরিনামের প্রচার অনেক বেড়ে গেছে, তাই না? আগেকার দিনে আমাদের একটা ধ্যান ধারণা ছিল যে শুধু বয়োজ্যেষ্ঠ যারা আছে সংসারে, মানে আমার জেঠুরা কাকুরা, তারাই শুধু হরিনামে এসে যোগদান করে, কি বাবা, তাই তো? কিন্তু এখনকার দিনে সেটা আর নয় বাবা। দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের অনেক ছোট ছোট ভাই বোনেরা এগিয়ে এসে একসঙ্গে আনন্দ করে কত সুন্দর তারা হরিবাসনের আয়োজন করছে, সাধুসঙ্গ করছে, বৈষ্ণবের সেবা দিচ্ছে। তাহলে এই হরিনামের দ্বারা কিন্তু আমাদের সমাজ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। তাই তো আমার মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মধুর এই হরিনাম। তার একটা দৃষ্টান্ত আমি বলি, যেটা না বললেই নয় মা, যে আমাদের ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই ইস্কনের জন্যই কিন্তু শুধুমাত্র আমাদের দেশের মানুষ যে হরিনামে এগিয়ে আসছে সেটা নয় মা, কত বিদেশি ভক্ত, জাপানি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা থেকে কত ভক্ত তাদের সংসার ধর্ম পরিত্যাগ করে তারা দেখুন মায়াপুরের মঠে যে কেমন করে তারা হরিনামে প্রেমে মত্ত হয়েছে। কত দামি দামি চাকরি, অর্থ সম্পদ, টাকা পয়সা সব তুচ্ছ করে দিয়ে চলে আসছে। আর আমরা নিজেরা গৌর দেশের মানুষ হয়ে আমরা আমাদের করুণার অবতার দয়াল গৌর হরিকে এখনো চিনতে পারি না। মগর সময় থাকতে থাকতে তার স্মরণ নিতে হবে। শাস্ত্রে বলছে, সময় করিয়া পত্তি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতে। ভগবানকে ডাকতে হলে সময় মতো ডাকতে হবে। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, তেমন এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয়
আজ হরিনাম সংকীর্তনের দ্বারা প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে ভক্তিরূপী শালক ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছে। তাই মহাপ্রভু বললেন শ্রেয়া কৈরব চন্দ্রিকা। 4 নম্বর কি বললো মা? বিতারানাং বিদ্যা বোধ জীবনা। আবার এই জায়গাটা একটা সুন্দর কথা বলল। হরিনামকে আজকে মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করল, স্ত্রী জাতি। কেন? যেমন এ জগতে একজন নারী নিজের স্বরূপ সত্তাকে যেমন বাবা সবার সামনে প্রকাশ করে না, নিজের স্বরূপ সত্তাকে যেমন একমাত্র তার স্বামীর সামনে প্রকাশ করে, আমার মহাপ্রভু বলল এই জগতে হরিনাম হলে কি হবে বাবা? হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। নিতাই গৌর হরি বল। হরিনাম কিন্তু সবাই নিতে পারে না। এই যে আজকে চারিপাশে এত হরিনাম হচ্ছে, যদিও তোমাদের এখানে ব্যতিক্রম দেখছি আমি, হরিনাম শোনার জন্য লোক ভক্ত খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু যদি একটা নাচানাচি ডান্স হাঙ্গামা হয়, কিংবা সিনেমার যদি একটা আর্টিস্ট আনা হয় মা, দেখবে তাকে দেখার জন্য একদম লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়, তাই না? কিন্তু হরিবাসরী কীর্তন শোনার জন্য কিন্তু ভক্ত খুঁজে পাওয়া যায় না। বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করি, কিন্তু কীর্তন আসলে যে হরিনাম শুনতে আমরা পারি না। তাই আমার মহাপ্রভু বলল এই জগতে হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। তাই বললেন যে বিদ্যা বোধ জীবনা আনন্দং বুদ্ধিবর্ধনা। এই হরিনামের প্রত্যেকটা পদে পদে শুধু আনন্দ আনন্দ আনন্দ। আচ্ছা, এখানে এতজন ভক্ত এসেছে, কেউ কি আমাকে হাত তুলে বলতে পারবে যে মা আমি হরিনাম করে দুঃখ পেয়েছি? কেউ বলতে পারবে মায়েরা? আমার দিকে তাকাও, পারবে? হরিনামে দুঃখ আছে? কি আছে? আনন্দ, তাই তো? হ্যাঁ, তাই বলছে যে আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যমৃত স্বাদম। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বাত্মা স্নাপনা, অর্থাৎ হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন তোমরা হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার, আমি হরিনাম গাইছি, আমার যেমন উপকার। আবার অনেক ভক্ত আছে মা, হয়তো গৃহের কর্মের জন্য এখানে আসতে পারেনি, কিন্তু বাড়িতে কর্ম করলেও হরিনামের ধ্বনিটা সে ঘরে বসেই শুনছে। তাহলে সে যদি এক মন দিয়ে সেইখানে বসে যদি হরিনাম শোনার মতো শুনতে পারে, তাহলে তোমাদের যেমন উপকার হচ্ছে, গৃহে বসে তারও কিন্তু হরিনাম শ্রবণের দ্বারা সমান উপকার হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। তা বলে এইটা মনে করো না মা, ঘরে বসে শুনলেই যদি হয়ে যায় তাহলে আর কষ্ট করে কারো শুনবো কেন বাবা? হরে কৃষ্ণ। তাহলে এক হরিনামের দ্বারা আমাদের কয়টা উপকার হলো মা? 7টি উপকার হয়ে গেল, তাই তো? তাই করুণার অবতার আমার দয়াল গৌর হরি কৃপা করে এলেন কোথায়? আমাদের মতো কলিযুগ উদ্ধার করবার জন্য শ্রীধাম নবদ্বীপ মাঝে। তাই বৈষ্ণব মহাজন আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো যে রাধে, এখানে ছোট্ট করে একটু আমরা তাল আস্বাদন করবো। তালটির নাম বড় ঠুকি। কথাগুলো মন দিয়ে শুনবে। কি বলছে মা? অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়ল আনে। আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোরা দয়ালো কোন সাধন ভজ লাগলো না রে, সাধুর ভাজুনি লাগিল বলি অসাধনে পাওয়া গেল
কি বললো মা? যে অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে কৃতে যে ধাতি বিষ্ণুতে তাই যজ্জত মকই দা পরিচর্যন কলু তদ্ধুরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হয়, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হয়, দাপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হয়। কিন্তু কলিতে কি আমাদের সময় আছে ধ্যান তপস্যা করে ভগবানকে আমরা লাভ করব? কি গো আমার মায়েরা, দেখি দূরের মায়েরা একটু কথা বলো তো। সময় আছে ধ্যান করে ভগবান পাবো? বলো ধ্যান করবো, তাহলে সংসারের কাজগুলো কে করবে? তাই না? আমার মহাপ্রভু দেখলে যে ধ্যান তপস্যা করে আমার কলিতে ভগবান পাবে না, তা কলিজীবীর জন্য প্রভু সহজ পথ অবলম্বন করলেন। হরে নাম হরে নাম হরে নামই বকে বলা কলৌ নাস্তে নাস্তে গতি রন্বাধা। হরিনাম বিনা আমাদের কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি না। তাই আমার মহাপ্রভু কি করলেন? গোলকের প্রেম ধনে নেই, তিনি ভুলুকি বিতরণ করতে আরম্ভ করলেন। নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী ধরলা। আচ্ছা দেখি আস্তে আস্তে এখানে কারা কারা আমার মহাপ্রভুর আজকে প্রেম ধন নেবে, দেখি একটু হাত তোলো তো। দেখি মায়েরা কারা কারা প্রেম ধন নিতে চাও আজকে? আমার মহাপ্রভুর প্রেম ধন কারা নিতে এসেছো? হাত তোলো দেখি, বাহু তুলে একসঙ্গে। দেখো একেতে ঠান্ডা পড়েছে, তারপরে সবার গায়ে চাদর, হ্যাঁ তাই না? হ্যাঁ, কারোর পাশে যদি কেউ গল্প করে বা ঘুমায়, তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবে, ঠিক আছে? যাতে ঘুম টুম ভেঙে যায়। মা হরি বল, হরি বল। দেখি সবাই মিলে বাহু তুলে হ্যাঁ একসঙ্গে। ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে, হরি বল, হরি বল। ধরলো কিশোরীর প্রেম তাই ডাকে, আচ্ছা এখানে কারা কারা নবদ্বীপে গেছেন দেখি? নবদ্বীপ, নবদ্বীপ, বাহ, যা হয়েছে খুব ভালো, বাবা। তা ও মাইরা, তোমাদের এই গ্রামের কি নাম মা? দেওয়ানচক। ও আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আচ্ছা তা আজকে এটি দেওয়ানচক আছে? দেওয়ানচক আছে? নেই? কি হয়েছে গো? জোরে বলো। বাহ, খুব সুন্দর। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় তোমাদের মতো সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার থাকে এক মন, মানে মন এক রাখতে হবে, সিরিয়ালে রাখলে হবে না, মন এইদিকে হরিবাসরে, যদি সবার হয় এক মন, না হয় কভু অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, হরি বল।
বাবা আস্তে 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 দেখি। তাহলে আজকে এটা আমাদের নবদ্বীপ হয়েছে তো? পেছনে মায়েরা একটু বলো দেখি হয়েছে? বাহ, দেখি তাহলে একটা হাত তোলো তো। তাহলে আজকে এটা দেওয়ান চক নেই, আমাদের নবদ্বীপ হয়েছে। বাহ, তাহলে সবাই মিলে একটু বাহু তুলে বলবো চলো। আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বলো শান্তিপুর হরি বল, হরি বল। ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া ফুলো ধনি, হরি বল। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ভাঙিয়া যায় বাসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। সবাই মিলে বাহু তুলে ধরো লাউ কিশোরী প্রেম তাই ডাকে হরি বল। ধরো লাউ কিশোরী প্রেম তাই ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আজকে কারা কারা ডাকছে গো বাবা? কারা ডাকছে গো বাবা? আমি ডাকছি? কে ডাকছে জোরে বলো? নিতাই গৌর, তাই তো? মানে আমার মহাপ্রভু আর তার দাদা ডাকছে, তাই না? তা তোমাকে যদি তোমার কোনো বন্ধু দূর থেকে হয়তো তোমাকে ডাকলো, তা তুমি তার ডাকে সাড়া দেবে কেমন করে? তোমাকে যদি বলে এই দাদা, তুমি কি বলবে? আসছি, কি তাই তো? ঠিক বলছি তো? তা আমার ভগবান ডাকছে, তার ডাকে সাড়া দেবো কেমন করে? হ্যাঁ, বাহু তুলতে হবে তো, আত্মসমর্পণ করতে হবে তো। শুধু মায়েরা তুলে সব পুণ্য নিয়ে গেলে হবে? আমার বাবাদেরও তো আমার কিছু দিয়ে যাওয়া কর্তব্য, তাই? হ্যাঁ, হরি বল। যার যার পুণ্য তাকে তাকে করে নিতে হবে। দেখি বাহু তুলে, বাবারা তোলো তো। হ্যাঁ, আমি কিন্তু জানি আমার বছরের অর্ধেকটা সময় মেদিনীপুরেই কেটে যায় বাবা। হ্যাঁ, আমি জানি এখানে আমার ভক্ত মায়েরাও যেমন, সমানভাবে আমার বাবারাও তেমন। কত আনন্দ প্রিয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখে আমার বাবারা একটা হাত তোলো বাবা, সবাই মিলে একটা হাত তুলবো, আনন্দ করবো। হ্যাঁ, একসঙ্গে। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, হরি বল, হরি বল। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরো লাউ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, হরি বল, হরি বল। ধরো লাউ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাউ কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাউ কিশোরী প্রেম নিতাই ডাকে তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই গোলকের প্রেম ধন এনে কলিতে আমাদের ভুলোকে বিতরণ করলেন। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন সেই করুণার অবতার দয়াল গৌর হরিকে দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ
চতুর্মুখে যে না বলতে না ওরে চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না বলি চতুর্মুখে যে না বলতে না রে। আমি একবার আরে বাহ! বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা। আমি আর বললে বলবো কথা, বলি আমার গোরার গুণের কথা। আমি আর বললে বলবো কথা, বলি আমার আমার গুণের গুণের কথা, আমি এক বদনে বলবো কত। আমার গুণের গুণের কথা। আমি এক বদনে বলবো কত। চতুর্মুখে যে না বলতে না রে, বরণীয়া, বরণীয়া, বরণিয়া ওরে নাকি কত সুন্দর পদাবলী বাবা, হ্যাঁ কি বললো? ভাই রে ভাই আমার গোড়াগুলো কহনে না যায়। যে গৌর হরির গুণের কথা স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা চার বদন থেকে বলতে পারে না। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে যে আমার মতো অধম এক বদন থেকে সেই প্রভুর অমৃতময় কথা আর কতটুকুই বা বর্ণন করবে। একেই কিন্তু বলে দীনতা বাবা। শাস্ত্রী বলছে যে বৈষ্ণব বললেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের লক্ষণ কি? বলছে তেনাদপি সুরিচেন তরুরেব সহিষ্ণুতা আমানিন মান্দেন কীর্তনীয় সদা। মানে তিনের মতো তার সহ্য ক্ষমতা হতে হবে। যেমন দুর্বা ঘাস দেখবেন বাবা, যদি আমরা পাড়িয়ে যাই, তাই না? দুর্বা ঘাস কি মাথা তুলে কোনো প্রতিবাদ করে না। যখন তুমি তাকে মারিয়ে চলে যাবে পুনরায় দুর্বা ঘাস মাথা তুলে দাঁড়াবে। তাহলে তার মতো তাকে সহিষ্ণু হতে হবে, সহ্য ক্ষমতা থাকতে হবে। আর কি বললো? তরুরেব সহিষ্ণুতা, তরুর মতো তার সহ্য ক্ষমতা রাখতে হবে। যেমন একটা লাউ গাছ থেকে তার ডগাটা কেটে নিচ্ছি, ফলটা কেটে নিচ্ছি, কিন্তু সেই গাছটি কি কোনো প্রতিবাদ করছে না? করছে না। তাহলে কতটা সহ্য ক্ষমতা তার। তাহলে একজন বৈষ্ণবকেও তার মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। অমানেন মানদেন, এই সমাজটাকে মান দেয় না, বৈষ্ণব কিন্তু তাকেও দেখে মান করবে। কীর্তনীয় সদা হরি, তার বদনে অন্য কোনো কথা নয়, সর্বদা কৃষ্ণ গুণাদিগুণ কীর্তন হবে। ইহাকেই বলা হয় বৈষ্ণব। তাহলে আজকে তার দীনতাটা দেখুন বাবা, যে এত বড় বৈষ্ণব মহাজন পদাবলী যিনি রচনা করলে প্রভুর চরণে বলছে, দয়াময় তোমার যে কথা ব্রহ্মা চার বদনে বলতে পারে না, আমার মতো অধম এক বদন থেকে আর কতটুকুই বা বর্ণন করবে। আবার দীনতার সহিত তিনি পুনরায় পদাবলীতে কলম দিলেন। কি বলছে দেখো দেখো, কি বললো মা? এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের বেদ বিদ্যা জানতে হয় না, কি করতে হয়? পদাবলীতে কলম দিয়ে বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা সে যদি গো রঙ্গ করে
কিছুই